আজকের ব্লগটা শুরুই হলো ঝাড়ু দেওয়ার থেকে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো আর খুব ভালো আছো। আমরাও ভালো আছি। হায়দ্রাবাদের একটা ছোট্ট রুম থেকে আমি অঙ্কিতা। আজকে আমরা একটা সুন্দর লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। কতদিন থেকে যে ভাবছি এত সুন্দর করে ইন্ট্রোটা দেবো, কিন্তু দেওয়াই হচ্ছে না। আসলে কি বলো তো, মানে একটার পর একটা কী যে বলবো আমি না ভুলেই যাই ইন্ট্রো দেওয়ার সময়। তো যাই হোক, আজকে বেশ মনে করে করে বললাম। তো দেখো, আজকে একদম ঝাড়ু দেওয়ার থেকে ভিডিওটা শুরু করলাম। আসলে আজকে ঝাড়ুটা দিয়েছিলাম আমি সকালবেলা, তারপরে না ভিডিওই করা হয়নি। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে। আমি জানুকে নিয়ে একটু বাইরে যাব। আসলে ওর পাপা বলছে যে আমি তো কালকে রাত্রি করে এসেছি, মানে ওর পাপা কালকে অনেক রাত্রে এসেছে, তো আমাকে বলছে আমি কালকে অনেক রাত্রি করে এসেছি, তুই জানুকে একটু বাইরে নিয়ে যা, আমি একটু রেস্ট করব। তাই আমি বললাম যে ঠিক আছে, খুব একটা তো বাইরে থাকবো না, এই একটু ঘুরে ফিরে আসবো আর কি, অতটুকু টাইমে ও রেস্ট করবে। তাই রেডি হয়ে নিচ্ছে, এখন যাবো বাইরে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন মানে হয়েছে বিকেল। ওই দিকে দেখো, বাবা আর ছেলে ছেলে বসে বসে পাউডার খাচ্ছে। ওকে ফোঁটা দেওয়ার জন্য আমি কাজল আর পাউডারটা না ফোঁটা দিতেই পারলাম না। আর বিয়ে দিকে আছে। তো আমি আর জানু এখন একটু বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি, চলো দেখতে থাকো। তো চলো বেরিয়ে বললাম জানুকে নিয়ে। আসলে যাবো একটু দোকানে, কিছু জিনিস আনবো। আমাদের না দোকানটা এখানে, মানে দেখাচ্ছে তোমাদেরকে, একদম পাশে, খুব একটা দূরে না। তো যখন মন করে তখনই আমরা দোকানে যেতে পারি, কোনো রকম অসুবিধা হয় না। এই দেখো, জানুকে ফাইনালি আমি ফোটোটা দিয়ে দিচ্ছি, কিন্তু এটা না গোল হয়নি। তো এই দেখো, এটা হলো আমাদের হায়দ্রাবাদ শহর, যেখানে আমরা আছি। দেখো, উপরে বিল্ডিং আর নিচে কিন্তু হচ্ছে বাজার। আমাদের কিন্তু একদম মানে খুব একটা দূরে যেতে হয় না, একদম সামনাসামনি বাজার। যখন মন করে তখনই আমরা বাজারে যেতে পারি, সেটা রাত 1টা হোক, 10টা হোক, বা বিকেল হোক বা সকাল হোক, সবসময় কিন্তু বাজার খোলা থাকে। তো আমি ফার্স্টে চিকেন নিয়ে নিলাম, আর তারপরে কিছু সবজি বাজারও নিয়ে নিলাম। আর ঘেমে আমার অবস্থা দেখো কি হয়েছে। কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি দুষ্টু করে? তোমার পেটু খারাপ না মা? চকলেট খাচ্ছে, বাজার থেকে আনলাম ডেরি মিল্ক। তো সবাই মিলে আমরা এখন ডেরি মিল্ক খাচ্ছি। জানুও মানে এর থেকে ব্যতিক্রম কিছু না, ও ডেরি মিল্ক খাচ্ছে। আর ওই দিকে দেখো সবজি নিয়ে এসে রাখলাম, এই দিকে দেখো সবজি নিয়ে এসে রাখলাম, চিকেন আনছি, বানাবো। আমার জানো তো এক পায়ে রেডি বাইরে যাওয়ার জন্য। ও বাইরে যেতে যে এত পছন্দ করে কি আর বলবো। তারপরে রুমে আসার পরে দেখো জানুর পাপা বই পড়ছে, আর তার তো খুব মজা যে বাবা এটা কি করছে। ও গিয়ে বারবার ডিস্টার্ব করছে। একবার যেন ইরেজার নিয়ে নিচ্ছে, একবার শার্পনার নিয়ে নিচ্ছে, একবার বই টেনে নিয়ে নিচ্ছে, মানে কি যে অবস্থা। আমার জানুর যে লুজ মোশনটা হয়েছে সেটা তো কমপ্লিটলি এখনও ছাড়েনি। আসলে বাচ্চাদের কিছু রোগ হলে সেটা ছাড়তে একটু সময় লাগে, কিন্তু আগের থেকে কিন্তু আমার জানু অনেক আরাম পেয়েছে। আগে যে জায়গায় 4বার করেও পটি করতো দিনের বেলা, এখন কিন্তু সেটা 2বার হচ্ছে, 2বার বা 3বার। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আগের থেকে কিন্তু ওর অনেকটা আরাম হয়েছে। ওষুধ আর ওয়ারেসটা আমরা ডেলি দেওয়ার ওকে চেষ্টা করছি। ওষুধটাও মানে আমরা জোর করে খাওয়াতে পারছি, কিন্তু ওয়ারেসটাও একদমই খেতে যাচ্ছে না। তাই ওষুধের উপরে ডিপেন্ড করে থাকতে হচ্ছে। ওয়ারেসটা যদি যেন কন্টিনিউ খেত, তাহলে হয়তো আরও তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যেত, বা ডাক্তারের কাছে যাওয়া দরকারই পড়তো না। আচ্ছা, বাজার থেকে যে চিকেনটা নিয়ে আসলাম, এবার আমি ওটাই বানাবো, তাই ওটারই প্রিপারেশন চলছে। আজকে চিকেন বানাতে বিকেলে বসেছি, আর রাত 10:30 11টাতে গিয়ে চিকেন বানানো কমপ্লিট হয়েছে। কেন বলো তো? একটু পরে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে কেন আমি এই কথাটা বললাম। বিকেলবেলায় এই চিকেনের জন্য মানে মশলা করতে বসলাম। পেঁয়াজ, রসুন, লঙ্কা, আলু এগুলো সব ছিঁড়ে নিচ্ছি। কি আর কাজ করব, দেখো চলে আসলো। বসে বসে আমি সবজি কাটছিলাম, চলে আসলো, সব নিয়ে চলে যাচ্ছে। মাম্মা রান্না করবে, তুমি ডিস্টার্ব করো না, মাম্মা রান্না করবে। হ্যাঁ, দেখলে 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 আমার এখানে সবজি চোচা সবজি ছিল, সব নিয়ে ফেলে দিচ্ছে। জানো, এখানে আমাকে কিছুতেই হচ্ছে মশলা ছিলতে দিবে না, মানে সবজি ছিলতে দিবে না। আমি ছিলছি, ও আর নিয়ে চলে যাচ্ছে, এরকম করছে। একবার ওর বাবার ওখানে গিয়ে ডিস্টার্ব করছে বাবাকে, বাবা যেহেতু বই পড়ছে। একবার আমার এখানে এসে আমাকে ডিস্টার্ব করছে। ও তো সারাক্ষণ এগুলোই করতে থাকে। তাই না, এখন একটা কাজ করতে, আগে যেই কাজটা করতে 10 মিনিট লাগতো, এখন সেই কাজটা করতে আমার আধা ঘন্টা 1 ঘন্টা এরকম লাগে। এই দেখো, এখন চলে আসছে মোবাইলটা ধরতে, মানে কী যে বলি। আর ছোটো বাচ্চা আর কী করবে, যেহেতু আমাদের একটাই রুম, অন্য অন্য রুমে হলে হয়তো
ওকে ওর পাপার কাছে এক রুমে দিয়ে আমি আলাদা রুমে গিয়ে বানাতাম, মানে কিচেনে গিয়ে বানাতাম। কিন্তু যেহেতু আমাদের একটাই ঘর, তার জন্য ও একটা ঘরের মধ্যে বারবার ঘুরু ঘুরু করে। আর জানো খুব কম টাইম তার মাকে আর তার বাবাকে একসাথে পায়, কারণ তার বাবা ডিউটি যায় আর সারাদিনও তার মার সাথেই থাকে। তাই যখন সে তার মা আর বাবাকে একসাথে পায়, তার যে কী মজা, কী আনন্দ, সেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। ও একবার আমার কাছে আসে, একবার ওর বাবার কাছে যায়, সারাক্ষণ সে এরকমই করতে থাকে। আজকে ভিডিও করতে করতে ভিডিওটা যে এতটাই বড় হয়ে যাবে সেটা আমি ভাবতেই পারিনি। এডিট করার সময় দেখি যে 32 মিনিটের ভিডিও, মানে ভাবতে পারছো আধা ঘন্টারও বেশি। এত লং ভিডিও তো আমি দিই না, আমি সেই 6 থেকে 7 মিনিটের ভিডিও দিই। এখন এবার এটাকে এডিট করতে করতে নিয়ে এসেছি আমি 10 মিনিটে, তাও 10 মিনিটের ভিডিও আমার কাছে তো অনেকটা বড় হয়ে যায়। তো এখন ফাইনালি রান্না করব। দেখো চুল টুলের কি অবস্থা, ওয়েট করছিলাম, ছেলে ঘুমাচ্ছিল, ছেলে ঘুম থেকে উঠলো, এখন হচ্ছে রান্না বসাবো। সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, ভাত হয়ে গেছে ওদিকে, খালি চিকেনটা বানাবো, চিকেনটা কষা বানাবো। ভাবছিলাম যে একটু চিকেন কষার সাথে ফ্রাইড রাইস হলে খুব ভালো হতো, কিন্তু ফ্রাইড রাইস বানাতে পারবো কি পারবো না ওটার মধ্যে একটু ডাউট আছে, কারণ আমার ছেলে এখন সবজি কাটতে বসলো, ও আমার সাথে বসবে সবজি কাটার জন্য। ওই দেখো আমাদের ছোট্ট ইঞ্জিনিয়ার কি করছে, একটা জিনিস রাখা যায় না ওর জন্য, একটা জিনিস না। জলের ড্রাম কোথায় চলে গেছে, মিক্সিটা পাত্র পেস্ট করলাম তার জন্য ওখানটায়, মিক্সিটা ফেলে দিল, বালতিগুলো এদিকে, এদিকটাও একটু দেখিয়ে দে। এই দেখো চেয়ার থেকে সব কাপড় জামা নামিয়ে দিল, রুমের কি অবস্থা করে দিল। হাট পাগলা। আমার বর কিন্তু মাংস খুব ভালো মতন বানাতে পারে, ওর মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, মানে চিকেনটার কথা বলছি। সে জায়গায় দাঁড়িয়ে আমি অত ভালো চিকেন বানাতে পারি না, তো আজকে চেষ্টা করছি আমার বর যেভাবে বানায় সেভাবে বানাতে। একদম তোর মতন হয়নি, কিন্তু আগের থেকে মানে ইমপ্রুভ হয়েছে আমার রান্নাটা। এরকম অনেক রান্নাই আছে জানো তো, যেটা আমি করতে পারি না। আমি অত ভালো চা বানাতে পারি না, তারপরে চিকেনটা ভালো মতন বানাতে পারি না। এর জায়গায় কিন্তু আমার বর চাটাও খুব ভালো মতন বানিয়ে নেয়, আর চিকেনও কিন্তু ভালো মতন বানায়। এভাবে কি আর রান্না করা যায় তোমরাই বলো, এক হাতে জানুকে কোলে আর এক হাতে সমস্তটা করো। এবার এবার টমেটো দেবো, টমেটো কাটার সময় তো দুটো হাত লাগবে, তখন আমি কি করবো? এভাবে কত দূর রান্না করবো? তাও এই কোলে এখন আগে যেমন চুপ করে থাকতো, কোলে এখন চুপ করে থাকে না, এখন উপরে উঠবে নিচে নামবে, এটা ধরবে ওটা টানবে, এরকম করতে থাকে। এভাবে কতটুকু রান্না করবো আমি, কতটুকু রান্না করবো, কতটুকু গুদুলু 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 গুদুলু। চন্না পাখি। তেলের মধ্যে প্রথমে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে কিছু কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা করার পরে যদি চিকেনটা দিই না, তাহলে কি ওই সবজিটার টেস্ট কিন্তু খুব ভালো হয় খেতে। তো আজকে আমি খুব ভালো মতন করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপরে কিন্তু চিকেনটা দিয়েছি। আর পেঁয়াজগুলো ভালো করে ভাজার পরে না চিকেন দিলে একটা বেরেস্তার মতন ফিলিং আসে। আর হচ্ছে অনেকে আছে না চিকেনটা মাখা করে করে, সেই মাখার মধ্যে যদি একটু বেরেস্তা ভেজে চিকেনটা মাখা যায়, তাহলে ওই চিকেনের স্বাদ কিন্তু খুব ভালো হয়। যেন যখন ঘুমিয়েছিল তখন আমি কিন্তু রান্নাটা একদমই করিনি, কারণ রান্নার সাউন্ডে, রান্নার ঝাঁজে যেন ঘুম থেকে উঠে পড়বে, আর ঘুম থেকে উঠে পড়লে সে খুব কান্নাকাটি করবে। তো এইদিকে আমাদের চিকেন একদম রেডি। ও মা, একদম গ্রেভি গ্রেভি বানিয়েছি, কালারটা এরকম এসেছে। আর এখানে আমি বাটিতে একটু কষান রেখেছি খাবোর জন্য, এটা আমি বিয়ের থেকে শিখছি। ও যখনই বানায় তখনই আমাকে খেতে দেয় কষা মাংস, আমি না চাইতেই ও দেয়। এটা খেতে খেতে এখন আমার অভ্যেস বানিয়ে ফেলছে, তো ভাবলাম যে নামিয়ে রাখি, দেখি আজকে আমি একাই খাই, আজকে তো বিনাই, আমি একাই খাবো। আর এই দেখো মহারাজ, মহারাজ মহারাজ মাত্র দুধ খেলো, দুধ খেয়ে পুরো এনার্জি চলে আসলো, এখন ফুল খেলবে। আর এদিক দিয়ে আমি ফ্রাইড রাইস বসাবো, তার জন্য কড়াই বসিয়ে দিলাম, এদিকে ফুলকপি আর হচ্ছে একটু ছিম কেটে নিলাম। কে হাসি দেয়, কে হাসি দেয়, কে হাসি দেয়? মাম্মা হাসো হাসো হাসো, হাসো হাসো হাসো, পাগলাটা। জানো দিন দিন যত বড় হচ্ছে আমি ভাবছি আমার হয়তো হেডেক কমবে, কিন্তু ও যত বড় হচ্ছে দিন দিন তত আমার হেডেক বেড়ে যাচ্ছে। আজকাল জানো কেন জানি না একদমই খেলতে যাচ্ছে না, এই খালি আমার মানে ওকে কোলে নিয়ে থাকতে হচ্ছে। আর হচ্ছে ও আমার পায়ের সাথে চলে গেছে, আমি দাঁড়াতে রান্না করছি না, একটু আগে তোমাদেরকে দেখলাম আমার পায়ের নিচে বসে আছে সারাক্ষণ এভাবে। এবার যদি আমার পাটা রীতিমতন ধরে থাকে, তাহলে তোমরাই বলো রান্না কি করা যাবে ওভাবে? তো আজকে জানুকে আমি ফার্স্ট টাইম দিচ্ছি ফ্রাইড রাইস। আমার ফ্রাইড রাইস কমপ্লিট, দেখো জানুর জন্য আমি অল্প একটু নিলাম। আসলে কি বলো তো, আমি এত তাড়াহুড়োতে বানালাম, তার জন্য তোমাদের সাথে না পুরোটা আমি শেয়ারই করতে পারলাম না। তাড়াহুড়ো বললে ভুল হবে, আমি যে কি জ্বালা যন্ত্রণাতে বানালাম সেটা মতো আমি জানি। দেখো এখানে মাত্র থাবা মেরে কতগুলো ভাত ফেলে দিল। ভাবলাম যে জানুর জন্য কিছু তো বানাইনি, আর আমাদের ফ্রাইড রাইসে আমি লঙ্কা দিই নাই। কি হলো, কি হলো? জল
তো জানুর জন্য আমি এখানে লঙ্কা দিই নেই, যে ওর জন্য এক্সট্রা আর বানাবো না। আসলে ছোট বাচ্চা নিয়ে রান্না করা ভীষণ একটা চাপের বিষয়। খাও, মা বের করে না, সব বের করে দিচ্ছে মুখ থেকে, বের করে না।